এদের মাঝেই লুকিয়ে আছে আগামী দিনের স্বনামধন্য ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার, এমনকি বিজ্ঞানীও। এদেরকে নিয়ে উৎসবে মেতে উঠেছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত 27 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিএসসি সোসাইটি আয়োজিত সিএসসি কার্নিভাল 2015 এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ। উদ্বোধনের পরপরই মূল কার্যক্রম শুরু হয়। ছাত্রছাত্রীরা ক্লাসরুমের বাইরে তাদের প্রতিভাগুলোকে পর্যায়ক্রমে প্রকাশ করতে শুরু করে। আমি সবসময় বলি যে আমরা ক্লাসরুমে একটা ছেলেকে কিংবা মেয়েকে যেটুকু শেখাই তার থেকে আরো অনেক বেশি শিখি ক্লাসরুমের বাইরে। সেই জন্য আমি সবসময় একবারে এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর থেকে আমি ছেলে মেয়েদেরকে আগ্রহ দিই, উৎসাহ দিই, যেন তারা যেটাকে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলি বা ক্লাসরুমের বাইরের কাজকর্ম বলি সেগুলো করার জন্য। এই কাজগুলি করে কিন্তু একটা ছেলে কিংবা মেয়ে তাদের সত্যিকারের একটা স্কিল ডেভেলপ করে। তারা যে ক্লাসে কিংবা ল্যাবে যেটুকু শিখে সেটাকে তারা ব্যবহার করা শিখে যখন তারা এই ধরনের কাজগুলি করে। আমাদের মোবাইলে ভর্তি হওয়ার ব্যাপারটা বলেন, আমাদের পিপিলিকা বলেন, তারপরে তো আরও আছে, মঙ্গলদ্বীপ আছে আমাদের, তাই না, আমাদের সুবচন আছে, আমাদের অনেক বড় বড় প্রোডাক্ট আছে যেটা নাকি শুধুমাত্র ইয়ে না, মানে জাতীয়ভাবে আমরা কিন্তু সাহায্য করে যাচ্ছি আমাদের এই সিএসসি ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কাজগুলি করে যাচ্ছে। কার্নিভালে বিভিন্ন ধরনের আয়োজনের মধ্যে প্রধান 4টি ইভেন্ট হচ্ছে প্রোগ্রামিং প্রতিযোগিতা, সফটওয়্যার প্রতিযোগিতা, প্রজেক্ট শোকেসিং এবং গেমিং কন্টেস্ট। সারা দেশ থেকে প্রায় সবগুলো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই উৎসবে। আসলে আমাদের যে আজকে আমরা এই যে অনুষ্ঠানটা দেখতেছি আজকে এবং কালকে, এই অনুষ্ঠানটি আসলে সম্ভব হয়েছে মূলত আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টার কারণেই। এত বড় একটা প্রোগ্রাম আমাদের ঢাকার বাইরে মফস্বল একটা ইউনিভার্সিটিতে আমরা করতে পারতেছি। এখানে 112টা প্রোগ্রামিং কন্টেস্টে টিম অ্যাটেন্ড করবে, 20টার অধিক সফটওয়্যার হ্যাকাথনে অংশগ্রহণ করবে, আরও 23টা প্রজেক্ট শোকেজে ছাত্ররা অংশগ্রহণ করবে। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল প্রজেক্ট শোকেসিং। এই ইভেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের তৈরি করা বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করে। এই যন্ত্রপাতিগুলোর মধ্যে বেশ কিছু আইটেম ছিল অনেক আকর্ষণীয়। আমরা 4টা পাম্প ইউজ করছি এখানে, যেটা হলো 2টা হলো ফ্রন্ট সামনে পিছনে যাওয়ার জন্য, আর 2টা হলো আপ অ্যান্ড ডাউন করার জন্য। আর সামনে পিছনে যেটা করতেছি আমরা 3টা সেন্সর ইউজ করছি এখানে। একটা হলো ম্যাগনেটোমিটার, পানির নিচে কোন জায়গায় আছে এটা করার জন্য। একটা হলো যে টেম্পারেচার সেন্সর, যে পানির নিচে টেম্পারেচারটা কেমন আছে এটা দেখার জন্য। আর পিএইচ, পানির কোয়ালিটিটা কেমন আছে এটা দেখার জন্য। লাইভ ক্যামেরা ইউজ করতেছি আমরা, যার থেকে আমরা লাইভ ভিডিও স্ট্রিমিং দেখতে পাচ্ছি যে পানির নিচে কী হচ্ছে। প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতায় 11টি বিশ্ববিদ্যালয়ের মোট 22টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রথম রানার্স আপ মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উৎসবের অন্য আরেকটি আকর্ষণীয় ইভেন্ট হলো সফটওয়্যার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 12টি বিশ্ববিদ্যালয়ের 21টি দল। প্রতিযোগিতায় দলগুলোকে একটি নির্দিষ্ট বিষয়কে ভিত্তি করে সফটওয়্যার তৈরি করতে বলা হয়, আর সময় দেওয়া হয় 24 ঘন্টা। এই সময়ের মধ্যে সবচেয়ে উপযোগী এবং পর্যাপ্ত ফিচার সমৃদ্ধ সফটওয়্যার তৈরি করে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েব ট্র্যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এবং মোবাইল ট্র্যাকে ব্র্যাক ইউনিভার্সিটি। অংশগ্রহণের দিক দিয়ে উৎসবের সবচেয়ে বড় ইভেন্ট ছিল প্রোগ্রামিং কন্টেস্ট। এতে মোট 46টি বিশ্ববিদ্যালয়ের 111টি দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বুয়েট। গত 28 নভেম্বর 2 দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে। দর্শক, এবারে কুইজ। আমাদের গত পর্বের প্রশ্ন ছিল,